সকালবেলা জামাইবাবু এলো বাড়িতে। সকালে জামাইবাবু এসে বললো বাড়ি কটা মাছ ধরবো। আমি বেশ তো, যাও মাছ ধরে নিয়ে আসো। তা বসি বাড়ি ভালো ছিল না, বাজারে গেল। বাজারে গিয়ে বসি নিয়ে এসে জামাইবাবু ওখানে মাছ ধরছে। কী মাছ ধরছে আর কী মাছ পেয়েছে আমি জানি না। আমি জানি না, আমি এখনই বাড়িতে এলাম, দেখুন ঘেমে গেছি। আমি জামাইবাবুর বাড়ি পাঠিয়ে দিয়ে আমি একটু বাজারে গেছিলাম। বাজারে আমাদের বাড়িতে কিছু লোক আসার কথা আছে, তাদেরকে ঠিকানাটা দিতে গেছিলাম। আর ভাইয়ের ওখানে ঠিকানাটা দিয়ে এলাম, একটা টোটোওয়ালাকে ঠিক করে দিয়ে এলাম, যে ওনাদের ফোন করে বললাম যে এখানে এসে নামো, নিয়ে টোটোতে চেপে চলে আসো। তাই বলে দিয়ে আমি কিন্তু বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আসবে আমি জানতাম না। আমি ঘুম থেকে অনেক লেটে উঠেছি আজকে। তা কী রান্না করছে আজকে? মা মাছ ধরছে। হ্যাঁ, মা পুকুর থেকে মাছ ধরছে, ওই পুঁই শাক দিয়ে মাছ দিয়ে। মা সকালে মাছ ধরা হয়ে গেছে। মাছ কতগুলো পাইছে? একটা কোনায়, আর কিছু পাই না? আর দুটো তেলা কোনা। আর কিছু পাই না? এতেই হয়ে যাচ্ছে নাকি? এতে কোনো রকম হয়ে যাবে। তো চলো, আর যারা আসবেন যদি আমাকে সকালে বলতো তাহলে আমি কিছু বাজার ঘাট ওনাদের জন্য করতাম। আমাকে অবশ্য বলেছে আমরা যাব, দেখা করবো, চলে আসবো। তার জন্য আমি বিশেষ কিছু করিনি, কাজ থেকে ফিরে চলে এলাম। তা চলুন দেখি গে জামাইবাবু কী মাছ পেয়েছে। দাদা কী বানাচ্ছ? হ্যাঁ, এটা ভালো করে দাও। কই মাছগুলো ভালো করে পুঁতে দাও। কই মাছগুলো যে উঠোনের উপরে চলে যাচ্ছে, এই গোটা পুকুর পাড়টা, গোটা যে মশারি দেওয়া আছে না, এই গোটা মশারিটা তুমি একবার চেক করো, ঠিক আছে? চারি সাইড দিয়ে চেক করো, কেননা এত কই মাছ ছাড়া আছে এখানে। কই মাছগুলো যদি চলে যায় না দাদা, কষ্ট হবে জানো। তাইতে তো কতগুলো চলে গেছে তার ঠিক নাই। এই তো আমি যে কটা পেয়েছি সে কটা ধরেছিলাম। পুকুরের জলটা এই যে কি হয়ে গেছে, ওই দেখুন বসে ধরছে। আর জামাইবাবু খাওয়া দাওয়াটা খুব ভালো হবে মনে হচ্ছে। কি কি নিয়ে সাজিয়ে কাজে বসে পড়ছো তাই না? হ্যাঁ, তুমি যে বসি কিনে নিয়েছো আজকে নিরিবিলি আমার মনের মতন করে নিজে নিজে বসি সুতো কিনে আনছি বাজারের ত্যা। পাতার সাথে সাথে একটা বাটা পাইছি, বড় একটা কই পাইছি, দুটো কই, একটা তেলা পাওয়া হয়েছে। এখন আমি বালতি ভরবো, তারপরে কি করবো তো আপনাদের কাছে তো বলি না। আজকে শ্বশুর বাড়িতে বালতি ভরে মাছ নিয়ে বাড়ি চলে যাবো। বাবা, আমিও খুব ভাগ্যশালী যে আজকে আমার পুকুরে আমার জামাইবাবু আইছে মাছ ধরতে। আমার এই মাছ ধরে নিয়ে জামাইবাবু যদি বাড়ি যায় আর যদি দিদিরে বলে যে দেখো আমি আজকে এই করেছি, দিদি জামাইবাবুরে বকা দেবে, কেন আমার ভাটি কষ্ট করে থাকছে, তুমি কেন ধরে নিয়ে আইছো? এ বলবেই বলবে। হ্যাঁ, তো বলবে না জামাইবাবু? জামাইবাবু, আমার এই পুকুর পাড়ের পরিবেশটা খুব সুন্দর গড়ে উঠছে, তাই না? হ্যাঁ, আমি এইটুকুনি বলবো, সুন্দর এখনো কিছুই করতে পারি নাই, কারণ অল্প সময়ের ভিতরে পুকুরটা কাটা হয়েছে, জল দাঁড়াইছে, মাছও ছাড়িছি। তবে এখন আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এই পাড় যাতে আরো সৌন্দর্য করে তোলা যায়। এখন ছোট ছোট সুপুরি গাছ আছে, সাইডে কিছু পেঁপে গাছ, ড্রাগন, এমনকি সাইডে এমন আমাদের কিছু কিছু কাজ বাকি আছে যেগুলোর মানে যতক্ষণ না করতে পারছি ততক্ষণ মনটাও স্থির নাই। আমাদের মাটি আনাটা একটু অসুবিধা হচ্ছে, তাই সেই প্রসেসিং করে অন্তত মাটি ভরে জায়গাটাকে যা করব আগামী দিনে, এইটুকুনি আশীর্বাদ করবেন যে আমরা কিছু দেখাতে পারি যেন আপনাদের। কি একদম তুই জামাইবাবু যে কথাগুলো বলেছে একদমই সত্য। কিছু জিনিস কিছু করতে হলে একটু সময়ের দরকার আছে। সময়টা আমার কাছে খুবই কম, এতটাই কাজে আমরা ব্যস্ত থাকি, মানে কি বলবো, সবই তো আপনারা জানেন যে কতগুলো চ্যানেলে কাজ করতে হয়, কতগুলো ভিডিও, প্রত্যেকটা দিন ভিডিও ছাড়তে হয়। এ চ্যানেল কি ও চ্যানেল কি ও চ্যানেল, অনেকটা পরিশ্রম করতে হয়। আবার আমি না থাকলে বাড়ির লোক সেরকমভাবে ভিডিও করতে পারছে না। আপনারাই কমেন্টে বলছেন যে দুলালদা না থাকলে ভালো লাগে না। তো একটু কষ্ট করে দেখে নেবেন। দেখুন সবসময় আমি সময় পাই না, আমারও কষ্ট হয়, অনেক কষ্ট হয়। কারণ এই গরমের ভিতরে এই যে কিচেন করতে যাই এত কষ্ট হয়, হাসি মুখে আমরা করি শুধুমাত্র আপনাদের এত ভালোবাসার জোরে। তো চলুন, ভালোবাসা নিশ্চয়ই রাখবেন। যত ভালো পারি ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করব।
তো আজকে আমি শুরু করলাম, ভাঙনে বাড়ি নেই, আমি নিজে নিজেই শুরু করলাম। সময় তো চলে যাচ্ছে, আর কতদিন? আর তো বেশি দিন আমাদের কাজ করার ক্ষমতা থাকবে না, বয়স তো বাড়ছে। এটা অ্যাকচুয়ালি মনের কাছে সব কিছু, যে পারবো না এটা নয়, পারবো, কিন্তু এই দৌড়োদৌড়ি ছোটাছুটিটা একটু ধরুন কমেও যেতে পারে। মানুষের শরীরের অবস্থা তো ভালো থাকে না, এমন কেউ বলতে পারবে না যে আমি সুস্থ আছি। শরীর মানেই ব্যাধি, আর ব্যাধি মানেই লড়াই করে বেঁচে থাকা। প্রত্যেকটা মানুষ লড়াই করে আমরা বাঁচছি, কেউ ওষুধ খেয়ে, কেউ ব্যায়াম করে, কেউ জিম করে, কেউ অনেক কিছু করে। সকাল হলেই ওষুধ, খাওয়ার পরে ওষুধ, শোয়ার আগে ওষুধ। 80% মানুষের এইটা এখন দাঁড়িয়েছে। তা আমি বলবো, যদি আমাদের নিজস্ব কিছু জানা থাকে, সেগুলো খেয়ে যদি ভালো থাকা যায়, অবশ্যই খাবেন। যেমন আমি বারে বারে বলি আপনাদের কাছে যে থানকুনি পাতা, সত্যি আমি যে খেয়ে কী ভালো আছি, তা আপনারাই আমার ভিডিওর মাধ্যমে আপনারাই বুঝতে পারবেন যে আমার শরীরে কতটা জোশ এসেছে, আর কিভাবে আমি দৌড়ি করে এত ভিডিও করি। আমিও সকালে ওষুধ, বিকেলে ওষুধ, রাতে ওষুধ খেতাম। একটানা 2 বছর ওষুধ খাওয়ার পর থানকুনি পাতা ধরলাম আজকে 5 মাস। 5 মাসের ভিতরে একটা দিন বাদ গেছে আমার থানকুনি পাতা খাওয়া। কিন্তু এই 4টে মাসের 5টা মাসের ভিতরে যে আমি যে কিরিলি পেয়েছি, পেট ভালো তো সব ভালো, যা খাচ্ছে হজম হচ্ছে, পায়খানা ভালো হচ্ছে, সব কিছু ঠিক যাচ্ছে, হজম ভালো হচ্ছে, মানে শরীরের রোগ ব্যাধি দূর হচ্ছে। সত্যি আপনারা খাবেন। আমি এক চান্সে বলবো, আমার পরিবারের, আমার দাদা বাড়ি, আমার দিদি বাড়ি, আমার ভাগ্নে বাড়ির সবাই আমরা থানকুনি পাতা খাওয়া শুরু করে দিয়েছি। এই রে, আরে সর্বনাশ, এ চোখ নষ্ট করে ফেলাইছো, চোখ নষ্ট করে ফেলাইছো। ওটা 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 কি সাইজ দেখো, সত্যি মাছের রাজা কি। রে রে রে, এ চোখ খেয়ে ফেলাইছে গো। হ্যাঁ, আগে কয়টা ছিল বলছেন? আগের আছে। আগে 4টা। 4টে আছে, 1 2 3 4 4টে, তার ভিতরে 3টেই কই হয়ে গেল। হ্যাঁ, বাবা 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 বাবা, চলো আমার একটু আটা সেটি আইডি দাও। দি, তুমি আজকে সারাদিন ধরো, আজকে যা মাছ ধরবা, হ্যাঁ, যা মাছ ধরবা আজকে তোমার সব আবার দেখি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, যাইবো গো। হ্যাঁ, কি সুন্দর একটা পেঁপে পাখি রয়েছে গো। পেঁপে? হুম। নিয়ে আসো। চোখের থেকে এড়াবে না। আর দেখুন এইটুকু একটা গাছ, কি পরিমাণে যে পেঁপে এসছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি খুব লাকি, জানেন তো। এসে পচে যাচ্ছে, ঠিক আছে, ভালো সময় এসছে। আমি খুব লাকি যে আমি যাই লাগাচ্ছি তাই আমার বাড়িতে হচ্ছে। কিছুদিন আগে, 10 দিন আগে, 10 দিন না 15 দিন আগে একটা, এটাকে এখানে রাখি, 10-15 দিন আগে আমি একটা, এই আপনারা তো দেখেছেন, এই একটা কি বলে এটাকে, মোসাম্বির গাছ কিনেছি। তো একটা আশ্চর্য ব্যাপার, দেখুন কি পরিমাণে এই গাছটাতে ফুল এসেছে, কি পরিমাণে। এই গাছটা যদি, এই ফুলগুলাতে যদি এই সমস্ত ধরে, এই এত বড় বড় ধরে, এই দেখুন 1 মুঠো লাগুল পাওয়া যায় না। আমার হাত অবশ্য ছোট, তবুও আপনারাও পাবেন না এত বড়। তো এই গাছটায় মানাবে, এই গাছটা সইতে পারবে এর ভার, তার জন্য আমি আছি। হ্যাঁ, মৌসুমী দেখো, হ্যাঁ তাই তো, হ্যাঁ, এই যে দেখো, এই যে এই যে সাইজ, এটা দেখে কিনেছি আমি। হ্যাঁ, আর দেখো কি রকম ফুল ধরেছে। এই যদি সব কটা হয়, হ্যাঁ, গাছের তো ঠেয়া দিতে হবে। আমার মনে হয় জেসিবি টেসিবি আইলে খুঁটি লাগাবো, দাঁড়া। চলুন। তবে বুঝলি ভাই, মানে কৃষি বিপণনের যে প্রযুক্তি, হ্যাঁ। আজ যেভাবে মানুষকে অল্প সময়ের ভিতরে হ্যাঁ। গাছ লাগিয়ে যত সুন্দর সুন্দর ফল দিচ্ছে, এটা কি বলবো, এটা বিজ্ঞানের বড় একটা অবদান। হ্যাঁ, কি সুন্দর লাল হয়েছে। সর্বনাশ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ আর দারুণ। শক্ত শক্ত আছে, খেতে ভালো লাগবে। হ্যাঁ দারুণ করে কাটো তো। এটা সরু করবা, আরো সরু সরু দিবা না। এই যে এইগুলোর এইটারে মোটামুটি যে 3টে ভাগ করবা, লম্বা এইটা? লম্বা। হ্যাঁ এটাকে 3টে ভাগ করবা, ঠিক আছে? কি আছে? দেখি দাদা সরে যাইও। কি মাছ? উঠো 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 উঠাও, আমি ছুটে চলেছি। উড়ে কপাল রে, যাইবো, উঠো উঠো, মাছ মরে যাবে। উঠো কত বড় রে, উঠো উঠো, আরে বাবা রে, ঝুলাই ধরো ভালো করে ধরি। ছোট করে ধরো, ছোট করে ধরো, ছোট করে ধরো, দাঁড়াও, ধরি ঘুরাই ধরো, ধরি ধরছি, আরো ঘুরাই ধরো, এই শিশার ওখানে ধরো। ধরো 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 ধরো, এই দেখো, দেখছে আমার পুকুরে এত বড় মাছ হয়েছে, কি সুন্দর না, কট্টু কট্টু কি ছাড়ছে। লাফাচ্ছে, দাও 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 দাও, দেখো 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 দেখো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। আচ্ছা হ্যাঁ কি করবা? এটা হ্যাঁ সাইডে দেবো, হ্যাঁ সাইডে দেবো, ছেড়ে দেবা? না না, রাখো 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 রাখো, কষ্ট করে ধরেছো, রাখো রাখবো? রাখো রাখো, চলো রেখে দাও। ইয়ে বাহ, পাক্কা মাছ না, বাচ্চা মাছ মানে দাঁড়াও, আটা তোমার যা মাছ এনে দিচ্ছে, হয়ে গেছে, সারাদিনে উঠতে পারবে না, দেখেন। তাই, ধর। কই মাছ ধরতে পারো না, দেখে হ্যাঁ যাও। নিয়ে আসো দাদা, আটাটা নিয়ে আসো। সত্যি সত্যি আনন্দ লাগে, এত সুন্দর যে মাছ হয়েছে না, এই মাছটা সত্যি ব্যাপক সাইজ হয়েছে। ঠিক আছে, দেখুন পেঁপের রং, মাথা খারাপ রং। নাও তুমি একটা খাও। না তুমি খাও। আরে নাও না, ধরো, আমি চলে যাবো এখান থেকে নিয়ে। ধরো ধরো তাড়াতাড়ি নাও। হ্যাঁ দাও তো মিষ্টি। হ্যাঁ খুব মিষ্টি। মিথ্যা কথা কবা না, না সত্যি মিষ্টি। বাহ, নাও এটা নাও, দেখো তো খেয়ে মিষ্টি নাকি। মিষ্টি, সুন্দর মিষ্টি। সুন্দর মিষ্টি। বাহ দেখ কি সুন্দর কালার হয়েছে পেঁপে, কোথায় এটা? আমাদের গাছের থেকে আমি পারলাম। দেখ তো মিষ্টি। হ্যাঁ বিশাল মিষ্টি। এই গাছের পেঁপে না ওমা, এই গাছের পেঁপে আর পারবা না, কাঁচা তাও পারবা না। এই গাছের পেঁপে সব পাকা খাবো, ঠিক আছে? সব পাকা খাবো। হ্যাঁ এক কাজ কর, এখান থেকে তিতলির জন্য একটা রাখো, পঙ্কজের জন্য একটা রাখো। নাও নাও নাও, আনলে না আমরা নিয়ে যাবো খেতে। ও নিয়ে যাবো। তিতলির জন্য একটা নাও, আর তুমি একটা নাও, বাস। তিতলির জন্য একটা, পঙ্কজের জন্য একটা, ঠিক আছে? বাস। এই সারাদিন বাড়িতে থেকে এই ছোট ছোট খুশিগুলো, ছোট ছোট আনন্দগুলো খুব ভালো লাগে, দারুণ লাগে। মনে করো তোমার কাছে দেখো কি সুন্দর হয়েছে, নাও এক পিস। পেঁপে হ্যাঁ খাও। কেমন মিষ্টি না টক? মিষ্টি, দারুণ। হুম, বাহ 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 বাহ, খুব মজা পেলাম। বাপরে বাপরে বাপরে, দেখেছো? সত্যি এক পিস পাবা, এক পিস, এক পিসই এক পাবো। পিস পাবা। হ্যাঁ তবে ওই যে- ওই যে দাদারা আসছে। তাহলে আমার 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 অভিজ্ঞতায় হ্যাঁ আমি এই পেঁপেটা হ্যাঁ দক্ষিণ ভারতে হ্যাঁ প্রত্যেকটা বাজারে মার্কেটে দেখেছি এরকম লাল। এই এই পেঁপে কটা সব কটাই আমি পাকা খাবো। দেখো পেঁপের রং দেখো, একটা পেঁপে কাঁচা খাবা না, কাউকে দেবা না, না ঠিক আছে? না সত্যি। উরি, কি মিষ্টি, হ্যাঁ অপূর্ব স্বাদ। মাথা খারাপের ব্যাপার। সত্যি বহুদিন পরে এত সুন্দর স্বাদ আলা পেঁপে আর এত ভালো লাগা পেঁপে, সত্যি যা বললো দুলাল, আমি বলবো সেরা, মানে আচ্ছা। স্বাদে গন্ধে আর কি। আচ্ছা যে দাদা ভাইরা আসছেন হুম, তাদের জন্য 3টে রাখি, আর আমি একটা খাই, ঠিক আছে? দেখি আসে যদি ভালো। তাহলে তো আরো বড় বড় সাইজও আছে। হুম হুম সর্বনাশ। কিরম স্বাদ বলো? হ্যাঁ এত স্বাদের পেঁপে আমি খাই নাই, আমার মনে হচ্ছে যেন খুব কম মানুষে খেয়েছে, খুব কম মানুষে খেয়েছে, খুব কম মানুষে খেয়েছে। এই যে গাছটা, এই এই পেঁপেগুলো এই যে ধরেছে, তো যেনাদের আসার কথা ছিল চলে এসছে। এসো হ্যাঁ বাড়িতে। দাদা এই গাছ থেকে পেঁপেটা পারলাম, এত সুন্দর, খেয়ে দেখো। খুব সুন্দর।
কালারটা খুব সুন্দর আছে। দারুণ টেস্ট, দারুণ টেস্ট, হ্যাঁ, দারুণ। আচ্ছা সুন্দর আচ্ছা লাগছে। মামুনি ও খাবে ও খাবে ও খাবে। নাও পেঁপে খাওনি খাও, একটু কেন খাও। এই পেঁপেটা সবসময় পাবে না আমি বললাম মামার বাড়ি যাবো, মামার বাড়ি যাবো, এই যে নাও। মামার বাড়ি চলে এসেছি আমরা। আচ্ছা। খুব টেস্ট বেশি, গাছের লাল পেঁপে বাহ দারুণ, কালারটাও দারুণ। হ্যাঁ? দারুণ টেস্ট হয়। খুব সুন্দর। এটা না 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 গাছ পাকা একদম, আর কালারটা কত ভালো হয়েছে। টেস্টি শক্ত, হ্যাঁ দারুণ। তো আমরা খেতে বসে গেছি। আজকে অনেক দূর থেকে এসেছে আমার বাড়িতে উপস্থিত মতন আমি প্রত্যেকদিন যেটা ধরুন সচরাচর মানে এমনি রান্না হয় ঠিক সেই রান্নাটাই, কোনো বড় কোনো আয়োজন নেই, কিছু নেই। আমার পুকুরের মাছ, আমার বাড়ির শাকসবজি, না শুধু এই ঘি করলাটা বাজার থেকে এনেছে আর মোচা আমার বাড়ির, আর খেতে বসে গেছি। খুব সুন্দর, দারুণ লাগছে। আমার মানে খুব আশা, মনের আশা পূরণ হলো, খুব ভালো লাগছে আমার। আমি সোদপুর থেকে এসেছি, অনেক দিনের আশা ছিল আমার, খুব ভালো লেগেছে।